আসসালামু আলাইকুম। সমস্ত গুণগান প্রশংসা সে মহান পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত। আজকে আবারও আপনাদের সামনে একটি বার্তা নিয়ে এসেছি। প্রত্যেকেই শুনবেন, শোনার পরে বুঝবেন, বুঝার পরে নিজের জীবনে বাস্তবায়িত করার প্রচেষ্টা করবেন, তবেই আসবে সফলতা। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো মনে করছি, সেটা হচ্ছে গুজব। এই গুজব নিয়ে আমরা গভীরভাবে কখনো ভাবি না, অথচ আমাদের প্রতি মুহূর্ত চারপাশে এটা ঘুরপাক খায়। একটা ছোট্ট খবর শুরু হয় একজনের কান থেকে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে হাজার লাখ মানুষের মুখে মুখে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, আর কয়েক ঘন্টার মধ্যেই তার রূপ নেয় একটা দানবীয় গুজবে। যেটা শুরু হয়েছিল শুনলাম দিয়ে, শেষ হয় মানুষের জীবন, সম্পর্ক, সমাজ, এমনকি গোটা দেশের শান্তি ধ্বংস করে দেয় একটা গুজব থেকে। আমরা নিজেরাই অজান্তে এই গুজবের কখন যে বাহক হয়ে যায়। আর সব থেকে বড় কথা হলো, এই ডিজিটাল যুগে গুজবের হাত থেকে নিজেকে এবং সমাজকে বাঁচাতে এবং ইসলামী বা কি বলে, চলুন জেনে নেওয়া যাক। গুজব ছড়ানো ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুতর পাপ এবং সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। একজন প্রকৃতি মুমিনের বৈশিষ্ট্য হলো গুজবকে এড়িয়ে চলা। আল কুরআনে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুজবের সম্বন্ধে বর্ণনা করেন। তার মধ্যে একটি সূরা হলো সূরা আল হুজরাত, আয়াত নাম্বার 6। বাংলাটা ঠিক এই রকম: কোনো ফাসিক যদি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা তুমি যাচাই করে নাও। অতএব এ থেকে স্পষ্ট বোঝা যায়, অযাচাইকৃত কথা ছড়ানো থেকে বিরত থাকতে হবে, গুজবে কান না দেওয়া এবং অন্যকে সতর্ক করা। ইসলামে গুজবকে ব্যক্তিগত পাপই মনে করে না, বরং সমাজের শান্তি শৃঙ্খলা ধ্বংসকারী অপরাধ হিসাবে গণ্য করে, যেটা মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবশেষে দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেন এই গুজব থেকে বাঁচিয়ে রাখে। আমিন।